বৃত্তি তিন প্রকার, উত্তমাবৃত্তি, অধমাবৃত্তি, মধ্যমা বৃত্তি। তাহলে উত্তম, মধ্যম এবং অধম এই তিনটি বৃত্তি রয়েছে। তাহলে অধমাবৃত্তি কোথায় দেখা যায়? অধমাবৃত্তি দেখা যায় প্রাকৃত লোকে, অর্থাৎ বস্তু পরিচিতি ঘটে বা বস্তুকে বৃত্ত করেই যেখানে সমস্ত কিছু, যে সমস্ত ভোগ্য বস্তুর প্রকাশ দেখা যায়, সেটাই হচ্ছে অধমা বৃত্তি। এখানে এই অধমা বৃত্তিতে আমরা নিরোগ সুস্থ শরীরের বিদ্যা অর্জন করতে পারি, আর এখানে আমরা ভোগ্য বস্তুর যে ব্যবহার সেটা বুঝতে পারি। মধ্যম যে বৃত্তি বা মধ্যমা বৃত্তি, সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে হিরণ্যগর্ভ, চৈতন্য বা চিৎশক্তি, যেটাকে আমরা আমাদের যে সমস্ত প্রাণী বা সমস্ত জীব, এইগুলো মানে এই জীবের গতি কিভাবে নির্ধারিত হয় এবং এই গতি কি করে এবং জীব কিভাবে ভোগ করবে, সেই বিদ্যা এখানে পাওয়া যায়। আর কি, যে উত্তমা বৃত্তি যেটা, তাহলে উত্তম যে বৃত্তি, সেই বৃত্তির মধ্যে থাকে নিয়ন্ত্রণ, বৃহৎ সংযম এবং বৃহৎ জ্ঞান, যার দ্বারা পূর্ণতা বা সমস্ত কিছুর যে গুণ, সেই গুণকে যেখানে খুঁজে পাওয়া যায় বা বোঝা যায়, সেটাই হচ্ছে উত্তম বৃত্তি। তাহলে উত্তম বৃত্তির দ্বারা মানুষ কি লাভ করতে পারে? উত্তম বৃত্তির দ্বারা মানুষ সংশয় সন্দেহ দূর করতে পারে, উত্তম বৃত্তির দ্বারা নিয়ন্ত্রিত জীবনযাপন করতে পারে, উত্তম বৃত্তির দ্বারা মানুষ শান্তি, আনন্দ ইত্যাদি লাভ করতে পারে। তাহলে উত্তম, মধ্যম এবং অধম ত্রিবৃত্তির তিন প্রকার ক্রিয়া এবং তিন প্রকার ফল লাভ হয়ে থাকে। তাহলে আমাদের এই যে ত্রিজগৎ, ত্রিবৃত্তি, ত্রিধারা, এইগুলোকে আমরা সঠিকভাবে যখন প্রয়োগ করতে পারবো, তখনই এটা ঠিকভাবে বোঝা যাবে। তাহলে এই যে জগতের যে ত্রিধারা রয়েছে, এই ত্রিধারা বা ত্রিবৃত্তি, এই ত্রিবৃত্তির যে প্রকাশ, এটা আমরা সঠিকভাবে উপলব্ধি করব। এটা যখনই আমরা উপলব্ধি করব, তখনই আমরা জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞানে যুক্ত হব। তখন আমরা ক্রমযুক্ত গতি বা ক্রমযুক্ত অনুভূতি আমরা উপলব্ধি করতে পারব।